বৈশাখ মাস শুরু হয়ে গেল, কিন্তু গরমের তোয়াক্কা না করে আমি আর দেবাশিস পয়লা বৈশাখে স্বাগত জানাতে চলে গেছিলাম মানিকতলা মেন রোডের কাছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের বিপরীতে থাকা মানি স্কোয়ার মলের ফুড কোর্টে। আমাদের আজকের গন্তব্যে পৌঁছে দেখলাম তখনও ভিড়ের চাপ শুরু হয়নি, তাই আমরা দুটি চেয়ার নিয়ে বসে গেলাম। এই মলে বহুবার এসেছি, তবে প্রত্যেকবার যেন মনে হয় সবকিছু নতুন করে সাজানো হয়েছে। আজকেও গেট দিয়ে ঢুকতেই দেখলাম পয়লা বৈশাখ উপলক্ষে বেশ সুন্দর করে একটা সেলফি পয়েন্ট সাজানো হয়েছে। মলের ছাদও সুন্দর করে বিভিন্ন হাতের কাজ দিয়ে সাজানো। এই মলের ফুড কোর্টটিতে বিভিন্ন দেশি বিদেশি খাবারের আউটলেট রয়েছে, তাই বিভিন্ন ধরনের খাবার চেখে দেখতে হলে এখানকার ফুড কোর্টটি আমাদের কাছে দ্য বেস্ট। প্রথমে সুপার মি আউটলেট থেকে নিলাম একটি স্টার্টারের কম্বো প্লেট, যার মধ্যে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই একটি, দুটি ফিশ চপ, দুটি চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল মেয়োনিজ আর টমেটো কেচাপ। প্রথমে ডায়মন্ড ফিশ ফ্রাইটি টেস্ট করলাম। ভেতরে পাতলা করে কাটা ভেটকি মাছের ফিলেটা বেশ সাদা মাছ, উপরের কোটিংটাও বেশ পাতলা, মুখে দিতেই মুচমুচে ভাবটা ভালোই বোঝা যাচ্ছে। মাছটাও ফ্রেশ, লেবুর রসে ম্যারিনেট করা। মেয়োনিজ দিয়ে ফিশ ফ্রাই মোটামুটি লাগলেও টমেটো কেচাপ দিয়ে বেশ লাগছিল। এরপর ফিশ চপটা ভেঙে একটা কামড় বসাতেই মনটা ভালো হয়ে গেল। ভেতরের মাছকে সিদ্ধ করে ম্যাশ করে তার সাথে বিভিন্ন মশলা আর আলুর পুর ভরে উপরে ব্রেড ক্রামের কোটিং দিয়ে ডিপ ফ্রাই করা। টমেটো কেচাপ দিয়ে খেতে চাইলে খেতে পারেন, তবে কোনো রকম সস ছাড়াই এমনি ভালো লাগলো খেতে। এবার খেলাম চিকেন উইংস। উপরের কোটিংটা পাতলা, সাদা তিল ছড়ানো। একটা কামড় দিয়ে বুঝলাম বিভিন্ন সস দিয়ে টস করার কারণে বেশ একটা জুসি ভাব রয়েছে। সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল সেটার টেস্ট আলু ভাজার মতনই মুচমুচে, তার সাথে মেয়োনিজ আর কেচাপ, যা ইচ্ছা আপনি খেতে পারেন। এরপর নিলাম চিকেন স্টেকের প্ল্যাটার, যার মধ্যে ঝুরঝুরে বাসমতি চালের ভাত, বেশ কিছু ভেজিস গোলমরিচ লবণ দিয়ে মাখনে টস করা, ব্রাউন সসে ডোবানো একটা চিকেন স্টেক আর একটা ডিমের পোচ। ভেজিস গুলো বেশ ক্রাঞ্চি আর ফ্রেশ। ব্রাউন স্টেক সসের সাথে বাসমতি চালের ভাত বেশ লাগলো। এবার স্টেকটা টেস্ট করে দেখার পালা। চিকেনটা বেশ পাতলা ফিলেট, গ্রিল করা, যথেষ্ট জুসি আর টেন্ডার, তবে কিছু কিছু জায়গায় বেশি পুড়ে যাওয়ার কারণে একটা তিতকুটে ভাব মুখে আসছিল। আর ডিমের পোচটা ডিমের মতনই খেতে। এই প্ল্যাটারটি আহামরি কিছু নয়, ঠিকঠাক বলা চলে। পেটটা এই খাওয়ার কারণে কেমন ভার ভার লাগছিল, তাই কেএফসি থেকে একটা পেপসি নিলাম। হ্যাঁ, এবার একটু শান্তি। তবে পয়লা বৈশাখ আর মিষ্টি মুখ না করলে চলে, তাই মুখ মিষ্টি করলাম বাস্কিন রবিন্স থেকে একটা আইসক্রিম খেয়ে। নতুন বছর সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি।